শব্দার্থ পরিবর্তন কি না, কালের পরিবর্তনের সাথে সাথে যখন শব্দের যেমন বাহ্যিক পরিবর্তন ঘটে, তেমনই কিন্তু আভ্যন্তরীণ পরিবর্তনও ঘটে যায়। কোনো একটা শব্দ তার বাহ্যিক পরিবর্তন মানে হলো যে শব্দটা একরকমভাবে উচ্চারিত হতো, সেই উচ্চারণের শৈথিল্যের কারণে বা কোনো কারণবশত আহ, দীর্ঘ পরিবর্তন হতে হতে একটা নতুন রূপ ধারণ করছে, এটা হলো বাহ্যিক পরিবর্তন। এটা যেমন হয় শব্দের আভ্যন্তরীণ অর্থাৎ অর্থগত দিকেও কিন্তু পরিবর্তন হয় শব্দের। ঠিক আছে, এটাই হলো শব্দার্থ পরিবর্তন। শব্দ যোগ অর্থ অর্থাৎ শব্দের অর্থের পরিবর্তন, সেটাই শব্দার্থ পরিবর্তন। যেমন একটা উদাহরণ দিই, যেমন তেল শব্দটা, তেল শব্দটা ব্যবহৃত হতো তিল নামক যে শস্য আছে, সেই তিল শস্য থেকে নিঃসৃত রস, সেটা নাম ছিল তেল বা তৈল। ঠিক আছে, বর্তমানে সরিষা থেকে, নারিকেল থেকে, তারপর সূর্যমুখীর ওই দানা থেকে, সমস্ত কিছু থেকেই নিঃসৃত রসকে বলা হচ্ছে তেল। তাহলে তিল থেকে নিঃসৃত দ্রব্য যেটা বা যে পদার্থ যেটা বা রস যেটা, সেটা ছিল তেল। কিন্তু বর্তমানে যে কোনো সন্দেশ, সন্দেশ শব্দটার একটা সময় অর্থ ছিল বার্তা, সন্দেশ। একটা হিন্দিতে গান আছে না, বর্ডার সিনেমায়, সন্দেশা আই হে, এই যে গানটা, সন্দেশ শব্দটার একটা সময় অর্থ ছিল বার্তা, সংবাদ। কিন্তু বর্তমানে কি অর্থ দাঁড়িয়েছে? সন্দেশ মানে হলো এক ধরনের মিষ্ট দ্রব্য, মিষ্টি। ঠিক আছে, তো এই যে এইটা সময়, মন্দির, মন্দির শব্দটা একটা সময় অর্থ ছিল যে কোনো ঘর, মন্দির বাহির কঠিন কপাট চলইতে সংকিল পঙ্কিল বাট। তো সেই মন্দির, মন্দির মানে ছিল যে কোনো ঘর, যে কোনো আবাসযোগ্য স্থানকে, বাসযোগ্য স্থানকে বলা হতো মন্দির। কিন্তু বর্তমানে মন্দির মানে কি? দেবালয়, দেবতার উপাসনার গৃহ, সেটা হলো মন্দির। তো এই যে শব্দের অর্থের পরিবর্তন ঘটে যাচ্ছে, এটাই হলো শব্দার্থের পরিবর্তন। শব্দার্থ পরিবর্তন বিভিন্ন রকম কারণে ঘটতে পারে। ভৌগোলিক কারণে হতে পারে, মানুষের উচ্চারণগত শৈথিল্যের কারণে হতে পারে, আরও একই শব্দ একই রকমভাবে দেখতে লাগছে বা একই সাদৃশ্যগত কারণে হতে পারে। যেমন তিল শব্দটা আসলে আসলে প্রকৃত অর্থ হলো এক ধরনের শস্য, কালো দানা শস্য। ঠিক আছে, তিল। কিন্তু আমাদের গায়ে এই যে গায়ের যে ছোট ছোট কালো দাগ, সেটার সাথে সাদৃশ্যগত কারণ, সেই কারণে তার নাম হয়ে গিয়েছে আমরা তিল। এরকম বিভিন্ন কারণে শব্দ